বিসমিল্লাহির রহমানির রহিম। এইচএসআইটি সলিউশন বিডি পক্ষ থেকে আপনাদের সবাইকে আজকে ক্লাসে স্বাগতম। তো আমরা গত ক্লাসে দেখেছিলাম যে কিভাবে একটা ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয়, ক্লিপিং পাথ করতে হয়, এই কাজগুলো আমরা দেখেছিলাম। তো আজকে আমরা একটা ছবি নিয়ে কাজ করতে চাই। তো আমরা জানি যে আমাদের অনেক সময় যেমন দেখেন যে কেউ যদি প্রফেশনাল ভাবে কাজ করতে চায়, কোনো একটা বিজনেস রান করতে চায় কম্পিউটারে, বিশেষ করে যে ফটো নিয়ে কাজের, সেক্ষেত্রে আমাদের কিন্তু সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় যেটা হলো পাসপোর্ট সাইজের ছবি বা স্টাম্প সাইজের ছবি। তো এই ছবির মাপজোকটা কেমন হবে বা আমরা এরকম একটা ছবি কিভাবে করতে পারি সেটা নিয়ে আজকে একটু কাজ করতে পারি। এর পাশাপাশি আমাদের টুলসের ব্যবহারগুলো জানা হয়ে যাবে। আহ তো আমরা একটা ছবি ওপেন করছি একেবারে ফোন থেকে তোলা। সেটা ওপেন করার আগে আমরা যেটা করব, আচ্ছা আগে ছবিটা ওপেন করি। তো ছবিটা হলো এটা। এই ছবিটাকে আমরা কিভাবে এডিট করতে পারি, তার ব্যাকগ্রাউন্ড থেকে শুরু করে সবকিছুকে আমরা এখানে কালারের কাজ করব। ওকে, তাহলে আমাদের যেটা করণীয়, যে প্রথমে আমাদের কাজটা কি করব সেটা নির্ধারণ করা। সেটা হলো আমরা একটা পাসপোর্ট সাইজের ছবি এখানে তৈরি করব। তো পাসপোর্ট সাইজের ছবির জন্য আমরা এই ইমেজটা এখন কেটে দিচ্ছি, এটা আমাদের ওপেন না করলে চলবে। কন্ট্রোল এন দিব, একটা নিউ ডকুমেন্ট নিব। তো পাসপোর্ট সাইজের ছবির জন্য আমরা প্রিন্টে যাব। এখান থেকে প্রিন্টে গিয়ে আমরা এখান থেকে কি করব, ওয়াইড নিব হলো 1.5 ইঞ্চি, 1.5, এবং হাইট হচ্ছে 1.9। এটা হলো পাসপোর্ট সাইজের ছবির জন্য হাইট এবং ওয়াইডের মাপ। দেন হলো রেজুলেশন 300 থাকবে। এখানে কালার মুড আমরা সিএমওয়াই কে নিতে পারি, প্রিন্টের জন্য সিএমওয়াই কে কালার। আরজিবি রাখলেও সমস্যা নেই, যদি কালারটা আমরা একটু ব্রাইট টাইপের চাই তাহলে আরজিবি রাখবো, আর সিএমওয়াই কে নিব মূলত আমরা। তো দেন এখান থেকে আমরা কি করব, ক্রিয়েট করব। তাহলে এটা হলো আমাদের ডকুমেন্ট সেটআপটা। দেন এখান থেকে জাস্ট আমরা ফাইল থেকে কি করব, প্লেস ইমবেডেড করে দেব। প্লেস ইমবেডেডে গিয়ে আমরা এই পিকচারটাকে এখানে প্লেস করে দিব। দেন ছবিটাকে আমরা কি করব, অবশ্যই এটাকে আমাদের সাইজ করে নিতে হবে। আমি জাস্ট এটাকে অ্যাঙ্কর পয়েন্ট ধরে আমার যতটুকু বড় করা দরকার এই পাশে মুভ করে নিয়ে এই পজিশন আমরা রেখে দিলাম। মূলত পাসপোর্ট সাইজের একটা ছবির পজিশনটা এরকম হয়ে থাকে। ওকে, তো এখন আমাদের করণীয় কি, এখন হলো এই ছবিটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে। আমরা দেখেন পিছনের দিকে কিছু সাদা ব্যাকগ্রাউন্ড যদিও আছে, কিন্তু 100% সলিড সাদা নেই। এই যে ইমেজটা আছে, এটা কিন্তু আমরা বলতে পারি যে স্মার্ট অবজেক্ট আকারে আছে, স্মার্ট অবজেক্ট থাম্বনেল আকারে আছে। সো এইটাকে আমরা রাস্টারাইজ করতে পারি। তো রাস্টারাইজ না করে এটাকে আমরা রেখে দিব। জাস্ট হলো আমরা এখান থেকে কপি করে নিব একটা লেয়ার। সো আমরা যদি এই জায়গাটা কন্ট্রোল ধরে যদি এইখানে ক্লিক করি, যেটা সাদা ব্যাকগ্রাউন্ডটা, তাহলে আমার পুরো জায়গাটা সিলেক্ট হবে। অথবা কন্ট্রোল এ দিয়ে আমি সিলেক্ট করতে পারি। দেন এই ইমেজের লেয়ারটাতে যাব, গিয়ে আমি কন্ট্রোল জে প্রেস করব, করলে আমার ইমেজটা একটা কপি হয়ে গেল। দেখেন এখন এটা রাস্টারাইজ আকারে হয়েছে। তো নিচের লেয়ারটাকে আমি অফ রাখছি, এটা নিয়ে আমি কাজ করব। তো প্রথমে আমরা ছবিটার একটু কালার কারেকশন করব। তো কালার কারেকশন করার জন্য আমরা এখানে ইমেজ থেকে, অ্যাডজাস্টমেন্ট থেকে অনেক কিছু করতে পারি। যেমন ব্রাইট এন্ড কন্ট্রাস্ট থেকে আমরা কাজ করতে পারি। ব্রাইটনেসটা একটু বাড়িয়ে দিলাম, কন্ট্রাস্টটা একটু বাড়াতে পারি। ওকে, আমি কিছু শর্টকাট ইউজ করছি, কন্ট্রোল এল। আমরা লেভেলটাকে একটু ঠিক করব। তো এখান থেকে আমরা চাইলে এটা পিছনে ব্যাকগ্রাউন্ডটা আর একটু সাদা হবে, এবং স্কিন টোনটাও একটু, তার ব্রাইটনেসটা বাড়বে। সো এখান থেকে আমরা কাজ করতে পারি স্কিন টোনটা নিয়ে। এটা একটু হালকা ডার্ক করে নিচ্ছি আমরা, হালকা। ওকে, তারপর আমরা কন্ট্রোল বি দিয়ে কালার ব্যালেন্স করতে পারি। তো এখানে সায়ানটাকে আছে, এটাকে আমরা একটু রেডের দিকে বাড়াবো, হালকা, একটু বেশি না। বেশি বাড়ালে কিন্তু একদম মুখটা বেশি লালচে হয়ে যাবে, আমরা অতটা করবো না, হালকা যেখানে যতটুকু প্রয়োজন। তো এই দিকে আমাদের কোনো কিছু একটা করার প্রয়োজন নেই। এটাকে আমরা জিরো রাখলেই হবে। তো এটা ডিপেন্ড করবে যে আমার ইমেজের উপর ডিপেন্ড করবে আমি করব কি করব না। ওকে, এইটা এখান থেকে আমরা লিখে দিতে পারি। আমি এখান থেকে যাচ্ছি এটা 10 দিতে। ওকে, ওকে, সেখান থেকে ওকে করছি। তারপরে কন্ট্রোল এম, কন্ট্রোল এম প্রেস করে আমি কার্ভস থেকে এখানে একটু কাজ করতে চাই, একটু হালকা। ওকে,
তো এখন ছবিটা মোটামুটি কালার কারেকশনটা ঠিক আছে। সো আমরা যদি দেখি, আগেরটা হলো এরকম, দেখেন আগেরটা এরকম একটা ছিল ইমেজ, এখনকার ইমেজটা হলো এরকম। তাহলে অবশ্যই আমাদের এখনকারটা কিন্তু ভালো লাগছে, তাই না? ওকে, আমরা আরো কিছু কাজ করব এখন। এখন আমাদের যেটা প্রথম কাজ সেটা হলো ব্যাকগ্রাউন্ডটাকে আগে রিমুভ করে নিব। সো ব্যাকগ্রাউন্ডটা আমরা রিমুভ করার জন্য অনেকগুলো ওয়ে কিন্তু শিখেছি। সো আমরা যারা স্টুডিওতে কাজ করি, দেখা যাবে যে পিছনে ব্যাকগ্রাউন্ডটা এক কালারে, ব্যাকগ্রাউন্ডে ছবি তোলার কারণে এখানে এত বেশি কাজ করার প্রয়োজন হয় না। সো এখান থেকে আমরা এই যে প্রপার্টিসে গিয়ে রিমুভ ব্যাকগ্রাউন্ডে ক্লিক করলেই এটা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে। ওকে, সো মোটামুটি রিমুভ হয়েছে। তারপর আমরা একটু চেক করব যে আসলে কতটুকু হলো। সো এটা হলো আমার এখনকার রিমুভ করার পরে। রিমুভ করার আগে হলো এটা, একটু দাড়িগুলোতে একটু সমস্যা হয়ে গিয়েছে। তো খুব বেশি একটা সমস্যা হয় নাই, চলবে। যতটুকু হয়েছে চলবে। তা আমরা যদি চাই এখান থেকে ফিরিয়ে নিয়ে আসতে, কারণ আমরা যেহেতু এখানে একটা আমাদের লেয়ার মার্কস একটা অ্যাড হয়েছে এখানে দেখতে পাচ্ছেন, যার কারণে আমরা যদি চাই এখানের দাড়িগুলো ফিরিয়ে নিয়ে আসতে সেটা পারবো। তো সেটা কি করব, এখানে একটা টেকনিক অবলম্বন করব। সেটা হলো লেয়ার মাস্ক অ্যাড করার পরে এখানে আমরা ব্যাকগ্রাউন্ড ফরগ্রাউন্ড কালারটাকে হোয়াইট রাখবো, ব্যাকগ্রাউন্ড কালারটাকে আমরা রাখবো একদম কালো। এবং এখন যদি আমি ব্রাশ টুলটা নেই, তো এখানে ব্রাশ টুল নেওয়া অবস্থায় আমি যদি এখন এই যে লেয়ার মার্কসে ক্লিক থাকবে, এখানে দুইটা জায়গা কিন্তু, একটা হলো যে ছবিটার জায়গায় আর একটা হলো লেয়ার মার্কসের জায়গা। আমি লেয়ার মার্কসে ক্লিক থাকা অবস্থায় এখন যদি আমি সাদা ব্রাশ দিয়ে ঘষি, তাহলে দেখেন so এখানে অপাসিটিটাকে আমরা 100 করি, ফ্লোটাকে 100 করি। উম, এখন দেখেন একটু ভালো করে খেয়াল করেন, আমি যদি কন্ট্রোল জেড দেই, কন্ট্রোল জেড দিয়ে দিলাম, এখানে কিন্তু আমার দাড়িটা বোঝা যাচ্ছে না। তো আমি যদি এখানে একটু ঘষি, দেখেন আমার দাড়িটা কিন্তু ব্যাক হয়ে আসলো, আমার কিন্তু এটা ব্যাক হয়ে আসলো। সো আবার যদি আমি এখন কালো ব্রাশ দিয়ে ঘষি, তাহলে কিন্তু দেখেন আমার এটা রিমুভ হবে, ইরেজ হবে। সেটা কিন্তু ম্যাজিক একটা। তো আমরা এইভাবে করে কিন্তু অনেক কিছু কাজ করতে পারি, ছবিটা নষ্ট না করে আমরা কাজ করতে পারি। তো আমি এখানে হোয়াইটটাকে নিচ্ছি, নিয়ে আমরা এখানে কি করব, ব্রাশ টুল নিব। নেওয়ার পরে মোটামুটি যতটুকু ফিরিয়ে নিয়ে আসা দরকার এই পাশটাতে আমরা একটু ফেরানোর চেষ্টা করি। ওকে, এখন মোটামুটি ফিরে এসেছে। তো এখন এই যে একটু কালো একটা শেড পড়ে গিয়েছে, সো এটার জন্য আমরা কি করতে পারি, এটার জন্য আবার আমরা একটু ব্ল্যাকটাকে নেই, নিয়ে এই সাইড গুলো দিয়ে একটু হালকা করে আমরা ঘষে দিতে পারি, হালকা করে। তো আবার আমরা একটু ব্রাশ টুলটা বড় করি, যেটা একটু কালো কালো ভাব এসেছে, আমরা এটা ব্রাশ করে দেব হালকা করে। ওকে, তো আমাদের ছবিটার ব্যাকগ্রাউন্ডের কাজ মোটামুটি শেষ। তো আমরা যদি এখন চাই যে, মানে ধরেন যে এটা হলো আমার এক কালার ব্যাকগ্রাউন্ড, জাস্ট আমি ব্যাকগ্রাউন্ডটা পিছনে সাদা ব্যাকগ্রাউন্ডটা রেখেই আমি এটা করলাম। এখন যদি আপনি ছবিটা পিছনে, অনেকে আমরা করি কি একটা ব্লু ব্যাকগ্রাউন্ডের মধ্যে তুলে থাকি। তো ব্লু ব্যাকগ্রাউন্ড হলে অবশ্যই আপনি এটাকে তাহলে, ব্লু বা গ্রিন ব্যাকগ্রাউন্ড হলে এখানকার লেয়ারটা আমরা সেই কালারে নিয়ে নেবো। তো এখান থেকে আমরা ধরেন যে সলিড কালার থেকে ওটার কাছাকাছি কালার, তাহলে আমি এই কালারটা নিয়ে নিব। নিয়ে আমি তখন আমি এখানে ব্যাকগ্রাউন্ডে কাজ করব। তো আমরা যেহেতু হোয়াইট নিয়ে কাজ করছি, তাহলে আমাদের হোয়াইট রাখলাম। আর যদি আর দেখেন হোয়াইট নিয়ে কাজ করার কারণে এইখানে কিন্তু পিছনে ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট থাকার কারণেই এখানে অনেকগুলো ইফেক্ট আসতেছে। তো আপনি যখন এই টাইপের ব্যাকগ্রাউন্ড নিয়ে কাজ করবেন তখন আর এই ঝামেলাটা হবে না। তো আমরা এখন চাচ্ছি যে সাদা ব্যাকগ্রাউন্ড নিয়ে এটা কাজ করতে। ওকে, এখন আমরা এই ইমেজটাতে গিয়ে আরো কিছু কাজ কাজ করবো, যেমন মুখ, এখানে কিছু ফেসের মধ্যে অনেকগুলো দাগ আছে বা অনেকগুলো ঝামেলা আছে, এগুলো একটু ক্লিন করব। সো আবারও আমরা ব্রাশ টুল নিচ্ছি। সো ব্রাশ টুল নেওয়ার আগে যেমন এইখানে একটা ছোট্ট একটা দাগ আছে সাদার মতো দেখা যাচ্ছে, সো এটাকে আমরা কি করব, এখানে হিলিং ব্রাশ টুল নিব, নিয়ে এখানে একটা ক্লিক করব। ওকে, তো এখন যেটা গুরুত্বপূর্ণ বিষয়, এখন যদি আমাদের এটাতে কাজ করার পরে আমাদের কিন্তু এখানে যে লেয়ার মাস্কটা আছে এই অবস্থায় থাকা অবস্থায় কিন্তু এখানে অনেক ইফেক্ট গুলো কাজ করবে না, দেখেন কাজ করতেছে না। তো এটা আমার লেয়ার মাস্কটাকে এখন তুলে ফেলতে হবে। তো আমরা কি করব, যেহেতু প্রিন্টিং এর জন্য এটা আমরা কাজ করবো, তো এই দুইটাকে অ্যাডজাস্ট করে দিব, সাদা লেয়ারটা আর এইটা, এই দুইটা লেয়ারকে কন্ট্রোল ই দিয়ে অ্যাডজাস্ট করে দিলাম। দেখেন এখন কিন্তু আর লেয়ার মাস্ক থাকলো না, এবং এটা আমার একদম সলিড একটা সাদা কালারের মধ্যে চলে আসলো বিষয়টা।
এখন এখান থেকে যদি আমি স্পট হিলিং ব্রাশ টুল একটা ক্লিক করি, আচ্ছা, একটু ঝামেলা করছে, কারণটা কি? আচ্ছা, ও সরি, আমাদের স্পট হিলিং ব্রাশ টুল নিতে হবে। স্পট হিলিং ব্রাশ টুল এখানে একটা ক্লিক করি, তাহলে কিন্তু আমার এটা কাজ করে গেল, এটা আমার দাগটা সরে গেল। তো এখান থেকে আমরা আবারও ব্রাশ টুল নিব। ব্রাশ টুল নিয়ে আমরা যেই স্কিনটা আমাদের মোটামুটি ভালো তুলনামূলক, সেখান থেকে আমরা একটা কালার পিক করব, স্কিন কালার। তো আমি যদি এখন এইখান থেকে পিক করি, তাহলে কিন্তু কালারটা কালো চলে আসছে। এখান থেকে পিক করলে একটু কালো টাইপের আসবে। তো যে জায়গাটা একটু লাইট কালার, ধরেন যে এই জায়গাটা স্কিনটা ভালো আছে, আমি এখান থেকে পিক করলাম। সো অপাসিটি বিলো দেন আমরা 30 রাখবো। সো আমি ধরেন যে 19 রাখলাম এখানে। ফলোটা ধরেন যে 65 রাখলাম। এখন আমি এই জায়গাটা ব্রাশ করব। সো ব্রাশ করার সময় আমরা এই জায়গাটা যাতে বাহিরে না যায় ব্রাশটা, সেটা লক্ষ্য রাখবো আমরা। মানে এদিকে ব্রাশ পড়ে গেলে কিন্তু ঝামেলা হবে, বাইরে যাতে না পড়ে সেটা আমরা খেয়াল করব। তো ব্রাশটাকে আমরা একটু ছোট করে নিয়ে হালকা হালকা করে আমরা এই জায়গাগুলো ব্রাশ করব। এখন যেহেতু এটা একটু বয়স্ক মানুষের ছবি, যার কারণে স্কিনের মধ্যে কিছু ভাঁজ টাচ কিন্তু আমাদের রাখতে হবে। কারণ একেবারে ইয়ং এর মতো স্কিন টোনটা কিন্তু আমাদের নিয়ে আসলে হবে না। যতটুকু কাজ করা যায় ততটুকু আমরা কাজ করব। তো এই টুলগুলো দিয়ে কিন্তু এতদিন আমরা কাজ করেছি। তো আবারও আজকে টুলসগুলো যাতে রিভিশন হয়ে যায়, মানে একটা ইমেজের কাজ করতে গেলে কোন কোন টুলস গুলো আমরা ব্যবহার করব, কিভাবে কিভাবে ব্যবহার করতে হতে পারে, এগুলো নিয়ে আমরা মূলত আজকে ক্লাসটাতে দেখছি। ওকে, তো মোটামুটি হয়ে গেছে, আমার মনে হয় কাজ করতে হবে না। তবে অনেক সময় দেখবেন যে আমাদের ঠোঁটের মধ্যে একটু কাজ করার প্রয়োজন হতে পারে। যেমন দেখো, অনেকের ঠোঁট ফাটা থাকে বা ঠোঁট অনেক কালচে থাকে, উনি চান যে একটু ঠোঁটটা স্বাভাবিক করে দিতে। তো সেই ক্ষেত্রে কি করবেন? তো সেই ক্ষেত্রে আমরা একটা ট্রিক্স অ্যাপ্লাই করি, সেটা হলো, সেটা আমরা দেখে নেই। বিশেষ করে মেয়েদের ছবিতে এই ধরনের কাজটা করা লাগে। তো আমরা জাস্ট হলো এখানে লিপটাকে একটু কি করব, ড্র করে নিব পেন টুল দিয়ে, অবশ্যই পাত থাকা লাগবে। আমরা এখান থেকে লিপটাকে ড্র করে নিব। এই জায়গায় একটা ফাঁক থাকার কারণে একটু ঝামেলা আছে। ঠোঁটটা একসাথে হলে বেশি ভালো হতো। যাই হোক, আমরা আপাতত কাজটা করছি। এখান থেকে আমরা কি করব, মেক সিলেকশন দিয়ে 5ই রাখি। ওকে, তো এখন এই জায়গাটা যে আমরা সিলেকশন করলাম, এখান থেকে একটা নতুন লেয়ার নিব আমরা। নতুন লেয়ার নেওয়ার পরে এখান থেকে আর যাবো আমরা পেইন্ট বাকেট টুল। এই যে পেইন্ট বাকেট টুল আছে, এখান থেকে আমরা একটা কালার দিব। তো কি রকম কালার দিব? এটা একটু রেড টাইপের কালার আমরা দিতে চাই, তো হালকা রেড দিয়ে আমরা জাস্ট এখানটা ক্লিক করে দিব। ওকে, সো এইটা দেওয়ার পরে দেন আমরা কি করব, এইখান থেকে এই যে নর্মাল আছে উপরে, এই জায়গা থেকে আমরা এটাকে বিভিন্ন, দেখেন অনেকগুলো অপশন আছে, এগুলো থেকে আমরা করতে পারি। সেখান থেকে আমরা দিতে পারি সফট লাইট, দিতে পারি ওভারলি, দিতে পারি। সো আমরা সফট লাইট দিচ্ছি। অনেকগুলো আছে, তার মধ্যে সফট লাইটটা দিলেই বেটার হবে। তো সফট লাইট দেওয়ার পরে দেখেন এখানে কিন্তু, কন্ট্রোল ডি সিলেক্ট করি, মনে হচ্ছে ঠোঁটের মধ্যে লিপস্টিক দেওয়া হয়েছে, তাই না? তো এইটাকে চেঞ্জ করার জন্য আমরা এখান থেকে কি করব, এই যে অপাসিটি আছে, অপাসিটি আর ফলো কমাবো। যত কমাবেন তত কিন্তু এটা আপনার স্বাভাবিকত্বের দিকে যাবে। তো আমরা একটু হালকা করে দিচ্ছি। ধরেন যে এটা 45 যদি রাখি, এরকম। তো ফিলটাকেও আমরা একটু কমাবো, কমালাম। ওকে, এখন আমরা পার্থক্যটা দেখি আসলে। আহ, এটা সারা হলো ঠোঁটটা একদম কালচে টাইপের, আবার এটা দিলাম একটু ঠোঁটটার মধ্যে একটা সৌন্দর্য চলে আসলো, কিন্তু মনে হচ্ছে যে ঠোঁটের মধ্যে আপনার লিপ জেল বা এই টাইপের কিছু দিয়েছে। শুকনা শুকনা কিন্তু আর লাগছে না। তো এইভাবে করে কিন্তু আমরা একটা সুন্দরভাবে আমরা কাজ করে দিতে পারি। ওকে,
তো এখন জাস্ট আমরা এই দুটাকে চাইলে অ্যাডজাস্ট করে দিব, কারণ যেহেতু আমরা এটা প্রিন্টিং এ নিয়ে যাবো, এই দুটাকে কন্ট্রোল দিয়ে দুইটা লেয়ারকে অ্যাডজাস্ট করে দিলাম। আমার কাজ কিন্তু হয়ে গেল। এখন দেখেন আমাদের আগের ছবি ছিল এটা, আর পরের ছবি হলো এটা, এই দুটার মধ্যে হিউজ পার্থক্য আছে। তো আমরা একটু ড্রেসের দিকে লক্ষ্য করতে পারি, ড্রেসের মধ্যে কিছু ঝামেলা থাকতে পারে, বা এইখানে এই যে ঘাড়ের এই গলার এই জায়গাটা, এগুলো নিয়ে আমরা একটু কাজ করতে পারি। যেমন এইখানে একটু মনে হচ্ছে খুব বেশি ঝামেলা নেই যদিও, তারপর যদি থেকে থাকে তাহলে সেখানে আপনারা ব্রাশ টুল দিয়ে বা এখানে প্যাচ টুল দিয়ে বিভিন্ন নিয়ে নিয়ে আপনারা কাজ করতে পারেন। ওকে, আমাদের মোটামুটি কাজ শেষ। তো এই ছবিটাকে আমরা জাস্ট হলো সিলেক্ট করে নিলাম ছবিটা এই লেয়ারে, কন্ট্রোল ধরে সিলেক্ট করলাম, কন্ট্রোল দিয়ে আমি কপি করব। সো আমি এটা যদি প্রিন্টিং এ নিয়ে যাই, তাহলে আমরা প্রিন্টিং এর জন্য কি করি, প্রিন্টারে A4 পেজে যাই। তো এখান থেকে প্রিন্ট যাব, প্রিন্ট থেকে A4 পেপারটা নিব, নিয়ে আমরা ক্রিয়েট করব, করে কন্ট্রোল দিয়ে পেস্ট করে দিলাম, আমার এটা চলে আসলো। তো যদি হোয়াইট ব্যাকগ্রাউন্ড হয়, সেক্ষেত্রে আমরা কি করব, এখানে একটা স্ট্রোক দিব। সো এই জায়গা থেকে আমি ডাবল ক্লিক করব এক সাইডে, করলে আমার লেয়ার স্টাইলটা চলে আসবে। দেন এখান থেকে যে স্ট্রোক, স্ট্রোক থেকে আমরা কি করব, সাইজটা 1 অথবা 2। সো আমি 2 দেই এবং এটাকে ইনসাইড করি, ইনসাইড করে 2 দিলাম এবং কালারটা অবশ্যই ব্ল্যাক দিব, দিয়ে আমরা ওকে করে ফেলি। তখন কিন্তু ছবিটা এখানে চলে আসলো। দেন ছবিটাকে আমরা এখানে একটু সাজিয়ে নিব এই জায়গাটায়, এই জায়গায় দিব। তো এইভাবে একটা A4 পেপারের মধ্যে আমাদের 5টা ছবিকে আমরা রাখতে পারি। তো আমি যদি কন্ট্রোল দিই, একটা আছে আর 4 বার দিব, 1 2 3 4, কন্ট্রোল দিলে আমার আগেরটা সহ 5টা টোটাল হবে। আমরা অনেকে করি কি, এটাকে এভাবে ধরে ধরে আমরা ধরেন এটা ধরলাম, এটা ধরলাম, এভাবে টেনে টেনে আমরা একে অ্যারেঞ্জ করি। তো এইভাবে না, আমরা এই একসাথে এতগুলো কপি করলাম, এখন সর্বশেষ কপি কোনটা, এই যে উপরেরটা দেখেন, এই নিচ থেকে কপি হয়ে আসছে 1 2 3 4 5। তো এখানে ইফেক্ট গুলো সহ দেখা যাচ্ছে আমাদের যে স্ট্রোকটা দিয়েছি। তো এখানে 5টা টোটাল কপি হয়ে এসেছে। সর্বশেষ যেটা লেয়ার আছে, এই লেয়ারটাকে আমরা কি করব, লেয়ার ইমেজটাকে শিফট ধরে টেনে একদম সর্বশেষ মাথায় নিয়ে আসবো, যতটুকু আমার এখানে গ্যাপ রাখা দরকার এতটুকু গ্যাপ আমি রাখবো এখানে, কারণ কাটতে হবে আমাকে এটা। দেখলো, তাহলে এইটা সবার শেষ, শুরুটা আছে এখানে, শেষেরটা এখানে। এখন এই পুরো লেয়ার গুলো সিলেক্ট করবো, শিফট ধরে আমি সিলেক্ট করলাম। এখন এই যে দেখেন অ্যারেঞ্জমেন্টটা আছে আমাদের, এখান থেকে আমরা কি করব, এই যে এখানে একটা অপশন আছে দেখেন, যে এটা আপনার ডিস্ট্রিবিউট হরিজন্টালি হবে। আমি যদি এখানে একটা ক্লিক করি, দেখেন একদম সমান গ্যাপ রেখে এটা সুন্দরভাবে ডিস্ট্রিবিউট হয়ে গেল, খুব চমৎকার ভাবে। তো এখন জাস্ট এইটাকে আমরা কন্ট্রোল দিয়ে গ্রুপ করে নিই, এটা একটা গ্রুপ হয়ে গেল, দেখেন এই যে ইমেজটা পুরোটাই। তো আমি এটাকে সেন্ট্রাল করব, কন্ট্রোল দিয়ে ক্লিক করলাম, এটাকে আমি সেন্ট্রাল করে দিলাম। যদি এদিক ওদিক একটু থাকে, তাহলে এখন আমি কন্ট্রোল দিয়ে কিন্তু প্রিন্ট করতে পারি। তো অনেক সময় দেখা যায় আমার পেপারটা ছোট হয়ে যায়, ছোট থাকে, তখন আমাদের দেখা কি করতে হয়, যে A4 এর থেকে মানে কাজ করতে গিয়ে এরকম একটা ধরেন যে, ফর এক্সাম্পল, যে আপনার পেপারটা এরকম ছোট, এতটুকু একটা পেপার আছে যেটা প্রিন্টারে আপনার ইন করবে। তো এবং এটা দেখা যাচ্ছে আপনি এইভাবে না দিয়ে লম্বা লম্বি মাঝখান দিয়েও দিতে পারেন। তো সেই ক্ষেত্রে আমরা A4 নিব সবকিছু, যে ইমেজটাকে আমি জাস্ট এইভাবে এভাবে রোটেট করে দিব, দিয়ে আমি এখানে সেন্টারে রাখবো এটাকে। সরি, বেশি হয়ে গেল। কন্ট্রোল দিয়ে এই লেয়ারটা ধরে কন্ট্রোল দিয়ে সেন্ট্রাল করে নিলাম। জাস্ট আমি কন্ট্রোল দিলে আমার এতটুকু পেপার দিয়ে আমার এটা প্রিন্ট হয়ে যাবে কিন্তু, সহজ একটা। ওকে, তাহলে আমরা এটাই ভাবে দরকার নেই, আগের পজিশনটাই ঠিক আছে, এটা রাখলাম। এবং আমরা চাইলে এখানে যেহেতু 4টা ইমেজ নিয়েছি, এটারও একটু কালারটাকে কারেকশন এখানে চাইলে করতে পারি। যেমন এটাকে কন্ট্রোল দিয়ে কপি করে নিলাম, নিয়ে ধরেন যে নিচেরটা রাখলাম, রেখে কন্ট্রোল দিয়ে অ্যাডজাস্ট করে নিলাম এটাকে। এখন কিন্তু এটা পুরোটাই একটা হয়ে গেল। তো এখানেও এসে আমরা একটু লেয়ারটাকে কন্ট্রোল দিয়ে লেভেলটাকে একটু ম্যানেজমেন্ট করে নিতে পারি, সবগুলো যাতে একই রকম হয়। এখান থেকে চাইলে আমরা এখান থেকেও একটু করে নিতে পারি এটা আমাদের মতো করে, এদিক ওদিক। So, আমার এখানে আর কোনো কিছু দরকার নেই, আমি এভাবে রাখছি, আপনাদের পর্যন্ত করে নেবেন। মানে আরেকটা সাইজ আছে, সেটা হলো স্টাম্প সাইজ, এর থেকে একটা ছোট সাইজ। তো এই ইমেজটাকে আমরা স্টাম্প সাইজে করে ফেলবো। তো কিভাবে করব, কন্ট্রোল দিয়ে আমরা কি করব, প্রিন্টে যাব। তো এখানে ওয়াইডটা হবে আপনার 0.9,
1.9 ইঞ্চি মনে রাখবেন, আর হাইটটা হলো 1.1 ইঞ্চি। সো এটাই হলো পাসপোর্ট সাইজের জন্য। সো এখান থেকে আমরা ক্রিয়েট করে ফেলবো এই যে এই সাইজটা। জাস্ট এখান থেকে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করবো ইমেজটাকে। তো ইমেজটা এখানে কিন্তু চলে আসছে, অনেক বড় তাই না? তো এখান থেকে কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করবো আগে, করে আগে ইমেজটাকে হরিজন্টাল একেবারে সেন্ট্রাল করে নিব, হরিজন্টালি ভার্টিক্যালি সেন্ট্রাল করে নিলাম। এখন ইমেজটাকে কন্ট্রোল টি দিয়ে আমরা সুন্দর করে পাশ থেকে ছোট করে দিব। তো এই পাশে একটু আরেকটু টেনে দিব আমরা, দিয়ে এন্টার করে দিব। ওকে, ডান। সো এখানে দেখেন আমি যদি ইমেজটাকে ধরতে যাই এখন, দেখেন ইমেজটা কিন্তু আমার নিচের দিকে বেড়ে আছে, এটুকু আমার ক্রপ করে ফেলতে হবে। সো ক্রপ আমরা কিভাবে করব? ক্রপ করার জন্য এই যে কন্ট্রোল এ দিব, মানে পুরো ক্যানভাসটা সিলেক্ট হলো। এখন এখান থেকে আমরা কি করব, ইমেজ থেকে যদি আমি ক্রপ দিয়ে দিই তাহলে আমার এই ক্যানভাস অনুযায়ী এটা ক্রপ হয়ে যাবে। ওকে, ডান। সো এখন এটা কন্ট্রোল সি দিয়ে কপি করব, করে আবার এই প্রিন্টের জায়গায় যেতে পারি আমরা, এখানে পেস্ট করে দিব। দেখেন এটা একটা ছোট সাইজ চলে এসেছে। সো এখান থেকে আমরা ডাবল ক্লিক করে স্ট্রোক দিয়ে দেব। সেটা যেহেতু ছোট ইমেজ, আমরা একটু দেখবো এটাতে বেশি স্ট্রোকটা বেশি বড় করা যাবে না, স্ট্রোকটা এখানে আমরা 1 দিব। আবার ক্লিক করি স্ট্রোকে গিয়ে এটা 1 দেই, তাহলে বেটার হবে। ওকে, সো এটাও ঠিক একই রকম ভাবে আমরা প্রিন্টের জন্য দিতে পারি। অল্টার ধরে টানলেও কিন্তু আমার এটা কপি হবে। অল্টার, আমি যে অল্টার শিফট ধরে টানি হবে। ওকে, ওকে। তাহলে এই ছিল আমাদের ছবি নিয়ে কাজ। তো আশা করি আপনাদের এয়ারপোর্ট থেকে পাসপোর্ট সাইজ বা স্টাম্প সাইজের ছবির আপনারা কাজ খুব সহজে করতে পারবেন। So, আরেকটা ছবি আছে, সেটা আমরা জয়েন্ট পিকচার নিয়ে কাজ করে থাকি। তো জয়েন্ট ছবির মাপটাও কিন্তু এই পাসপোর্ট সাইজের মতোই, কিন্তু এখানে ওরিয়েন্টেশনটা একটু চেঞ্জ হয়। আমরা যে কন্ট্রোল এন দেই, আমরা এখানে প্রিন্টে গিয়ে আমরা পাসপোর্ট সাইজে কি করেছি, যে এখানে 1.5 দিয়েছি আর হাইট দিয়েছি 1.9। কিন্তু এখানে জাস্ট ওর ওরিয়েন্টেশনটা চেঞ্জ হয়ে যাবে, অর্থাৎ ওয়াইডটা হবে 1.9 আর হাইটটা হবে 1.5। জাস্ট এভাবে চেঞ্জ হয়ে যাবে। গিয়ে আমরা যদি ক্রিয়েট করি তাহলে এইটাই জয়েন্ট ছবির জন্য মাপটা হয়ে থাকে। তখন আমি এখানে জয়েন্ট ছবি অনেক সময় দেখা যায় যে একসাথে বসেই আমাদের তুলতে হয়, আবার অনেক সময় জয়েন করতে হয়, যে দুইটা ছবি মিলে একটা ছবি করতে হয়। তো সেটাও আমরা চাইলে করতে পারি। পেস্ট করে দেই। তো এই ক্ষেত্রে ছবিটাকে আমাদের ছোট করতে হবে, দুইটাকে আমরা একসাথে ছোট করি। ডিলিট করি কন্ট্রোল জে। এরকম হতে পারে। সেই জয়েন্ট ছবিগুলো তুলে করলেই সবচেয়ে ভালো হয়, বা কখনো যেরকম প্রয়োজন হয় তাহলে এইভাবেই আপনারা করে নেবেন। তো এই ছিল মোটামুটি আমাদের আজকের ক্লাস। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে আমরা ছবি নিয়ে কাজ করতে পারি। সো আজকে ক্লাসটাকে আর লম্বা করতে চাচ্ছি না। আপনারা এইভাবে প্র্যাকটিস করবেন, ফোন দিয়ে ছবি তুলে পাসপোর্ট এবং স্টাম্প সাইজ করবেন এবং জয়েন্ট ছবি করবেন। ধরেন যে পাশাপাশি কারো দুইটা ছবি তুললেন, তুলে আপনারা জয়েন্ট ছবিরও কাজ করবেন, ওটা এগুলো গ্রুপে পোস্ট করবেন। এবং এইটা করার মাধ্যমে আমাদের কি হবে, যে এই যে যতগুলো টুলসের কাজ আছে এই টুলসের কাজগুলো আমাদের প্র্যাকটিস হয়ে যাবে। এর সাথে সাথে আমাদের কাজটাও শেখা হবে। এবং ইনশাল্লাহ আমরা নেক্সট ক্লাস থেকে আমরা ডিজাইনের মধ্যে যাওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। মোটামুটি আশা করি আমাদের টুলস গুলো শেখা হয়ে গেছে। তো আপনাদের যদি কারো কোনো প্রশ্ন থেকে থাকে আমরা প্রশ্ন করতে পারেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে ক্লাস শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।